আসসালামু আলাইকুম গাইস। তো আমাদের আজকে টপিক হচ্ছে ডেবিটের লিঙ্ক। আগে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তার কিছু প্রকল্প এই সরকার বন্ধ করছেন না। আজকে ডেটে যা রয়েছেন শুভেন্দু অধিকারী বাবু আমাদের মুখ্যমন্ত্রী, তো তিনি বলেছেন আগের কিছু প্রকল্প বন্ধ হচ্ছে না। এই সরকার আমাদের বলেছেন যে ডিবিটি লিঙ্ক করে রাখতে, ঠিক আছে? তো আমরা ডিবিটি লিঙ্ক কিভাবে করব আর আমরা ডিবিটি লিঙ্ক কিভাবে চেক করব? মনে করো না আমাদের রয়েছে 5টা কি বা 7টা বা 2টা ব্যাংক, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট। তো আমরা বুঝতে পারছি না তো আমাদের কোনটা বইয়ে আমাদের ডিবিটি লিঙ্ক করা আছে, অথবা আমরা নিজে থেকে আমরা কিভাবে ডিবিটি লিঙ্ক করতে পারবো। ডিবিটি লিঙ্ক করার জন্য সাইডে হচ্ছে না, এই অ্যাপে হচ্ছে, ঠিক আছে? এই অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। UMANG এই অ্যাপটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপটা ডাউনলোড করে ওপেন করবেন, ঠিক আছে? হওয়ার পর আপনাকে ওখানে সার্চ অপশনে সার্চ করতে হবে NPCI, ঠিক আছে? তো আমি সার্চ করে নেবো, তারপর চলে আসলো আধার স্ট্যান্ডিং। তো আধার স্ট্যান্ডিংয়ে আমি ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর আমাদের সামনে একটা এরকমের ওয়েবসাইট চলে আসবে, ঠিক আছে? তো আমরা এখানে দেখে নেব, এই চলে আসলো। তো আমরা এখানে আদার সেন্ডিংয়ে আমরা ট্যাপ করবো, ঠিক আছে? ট্যাপ করার পর এখানে যার আপনি ডেবিট লিঙ্ক করতে চান তারই এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে, ঠিক আছে? 3টা বক্সে 12টা নাম্বার দিতে হবে। তারপর নিচে দিকে আপনার সেন্ডিংয়ে অপশানে ক্লিক করবেন, তারপরে ব্যাঙ্ক চুজ করবেন, ঠিক আছে? যে ব্যাঙ্কটার সঙ্গে আপনি ডেবিট লিঙ্ক করতে চান। আপনার যদি মনে করেন নাও যে 2 থেকে 3টা ব্যাঙ্ক রয়েছে, বা SBI রয়েছে, বা পাঞ্জাব রয়েছে, বা কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক রয়েছে, তো আপনি যে কোনো একটার সঙ্গে আপনার ডেবিট লিঙ্ক হবে, সবটার সঙ্গে হবে না কিন্তু, ঠিক আছে? যেটা ডেবিট লিঙ্ক করতে চান সেটা চুজ করে নেবেন। চুজ করার পরে আবারও একটা অপশন চলে আসবে, ঠিক আছে? তো আপনাকে এখানে ফ্রেশ সেন্ডিংয়ে ট্যাপ করতে হবে। তারপরে এখানে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনি দেখা দেখে ঠিকভাবে টাইপ করে দেবেন, ঠিক আছে? উপরে অ্যাকাউন্ট নাম্বার নিচে দিকে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, ওটাই সেমই অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনি ওই ঘরে টিক চিহ্ন করে ওই ক্যাপচারটা ভালো করে দিবেন। ক্যাপচার ভালো করে না দিলে পরে আবার প্লিজ ট্রাই অ্যাকাউন্ট হয়ে যাবে, আবার আপনাকে কাজ করতে হবে। তো তা না করে আপনি ভালোভাবে দিয়ে সাবমিট করুন। সাবমিট করার পর কন্টিনিউ করুন। কন্টিনিউ করার পর আপনার কাছে চলে আসবে ওটিপি। তো অবশ্যই ওটিপিটা দিয়ে দিবেন। ওটিপি গেছে, কিন্তু আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা অ্যাড আছে সেই নাম্বারে কিন্তু আপনার ওটিপি যাবে, ঠিক আছে? আপনারা একটু খেয়াল করবেন যে ওই নাম্বারে ওটিপি গেছে। দেখো আমার এখানে চলে আসছে ইউআর আধার নাম্বার কারেন্টলি, মানে আমার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক ডেবিট লিঙ্ক অলরেডি করা আছে। আমি চাইছি এখন আমি করব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, প্রসেস টু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমি যদি কন্টিনিউ করে দিই তাহলে আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে ডেবিট লিঙ্ক হয়ে যাবে, কিন্তু আমি সেটা করতে চাই না। আমার যেটা আছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, আমি সেটা রাখতে চাই। আর আমাদের যদি মনে হয় যে আমাদের ডেবিট লিঙ্ক করা আছে, আমরা চেক কীভাবে করবো তো জন্য নিয়মটা আমি বলেছি। ঠিক আছে, প্রথমে আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন, সেখানে লিখবেন আমার মতো myaadhar.com, ঠিক আছে? তো আপনাকে যেতে হবে মাই আধার সাইডে। তো আপনাকে প্রথম ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকমের পেজ চলে আসবে। আপনাকে এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে? এখানে আপনি কার লগ ইন করবেন? অবশ্যই যার ডেবিটি লিঙ্ক চেক করবেন, ঠিক আছে, তারই আধার কার্ড নাম্বার দিয়ে আপনি এখানে চেক করবেন। যেমন আমি আমার নিজের ডেবিট লিঙ্ক চেক করব, তো তার মানে আমি আমার নিজের আধার কার্ড নাম্বার দিব। তো অবশ্যই এখানে নিজের আধার কার্ড নাম্বার ফিল করতে হবে। আর যদি অন্যান্য যে কারো ফিল করেন তাহলে ওর আধার কার্ড নাম্বার দিতে হবে, ঠিক আছে? তো আমি আধার কার্ড নাম্বার দিয়ে দিলাম। তার সাথে সাথে ক্যাপচার কিন্তু আপনারা ভালো করে দিবেন। ক্যাপচারটা ভালো করে না দিলে পরে আবার অ্যাগেন হতে পারে, ঠিক আছে? তো আমি ক্যাপচার দিয়ে আমি সাবমিট করে দেবো। তার সাথে সাথে এখনই চলে আসবে ওটিপি। আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক করা থাকবে সেই নাম্বারে কিন্তু আপনার ওটিপি যাবে, ঠিক আছে? তো আমার ওটিপি চলে এসেছে, আমি ওটিপি ফিল আপ করে দিচ্ছি। ওটিপি ফিল আপ করবো, আমি লগ ইন করে দেবো, ঠিক আছে? লগ ইন করার পরে আপনার কাছে একটা এরকমের শানদার পেজ চলে আসবে। এই পেজে অনেকগুলো সিস্টেম রয়েছে, তো আপনাকে চেক করতে হবে ব্যাংক সেন্ডিং সিস্টেম, ঠিক আছে? তো দেখো এখানে আমার অটোমেটিক ডেবিটই লিঙ্ক করা আছে। আমার কোন ব্যাংকের সাথে করা আছে আমরা দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। তো আমার এখানে ব্যাংকের নাম শো করছে। আর আমার কবে লাস্ট আপডেট হয়েছিল? 2017-এ। আমার একবার যে আমি ডেবিট লিঙ্ক করেছি, তারপরে আমি আর চেঞ্জ করিনি। তো এইভাবে আপনার সহজভাবেই নিজের ফোন থেকে আপনি চেক করতে পারবেন আপনার নিজের ডিবিটি লিঙ্ক, ঠিক আছে? এই সাইডে শুধু ডিবিটি লিঙ্ক চেক করা হয় না, অনেক অন্যান্য রকমের কাজ করা হয়। যেমন ধরো আপডেট আধার কার্ড, ঠিক আছে? এখান থেকে পিপিসি কার্ডে অর্ডার করা যায়। এখান থেকে আপনার বাবার অ্যাড্রেস বা আপনার বাবার নাম বা আপনার স্বামীর নামও চেঞ্জ করা যায়, ঠিক আছে? তো এই সাইটটা অনেকই গুরুত্বপূর্ণ, আপনারা ক্রমে সেভ করে রাখবেন। এরপরে জানবো আমরা কীভাবে